আপনি কি জানেন সাপ ও ময়ূরকে কেন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল? কিছু তাফসিরে বর্ণিত আছে, একসময় সাপ ও ময়ূর জান্নাতে বসবাস করত। সাপ তখন আজকের মতো ছিল না, তার পা ছিল, আর তার মুখ থেকে বের হতো সুগন্ধি সুবাস। ময়ূর ছিল অপূর্ব সুন্দর, দুনিয়ার সব সৌন্দর্য যেন তার সামনে ম্লান। এদিকে আল্লাহ তাআলা যখন আদম আলাহিকে সৃষ্টি করলেন আর ফেরেশতাদের সেজদা করার নির্দেশ দিলেন, তখন অহংকারে অন্ধ হয়ে ইবলিস সেজদা করতে অস্বীকার করল। ফলস্বরূপ তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কিন্তু তার অন্তরে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। একদিন সাপ ও ময়ূর জান্নাতের বাইরে এলে ইবলিস তাদের কাছে এসে অনুরোধ করল, আমাকে আবার জান্নাতে প্রবেশ করতে সাহায্য করো। ময়ূর কৌশল জানিয়ে দিল, তুমি ছোট হয়ে যাও আর সাপের মুখের ভিতর প্রবেশ করো। এইভাবে ইবলিস গোপনে জান্নাতে প্রবেশ করল। তার কুমন্ত্রণা ও প্রলোভনে আদম আলাইহি ও হাওয়া আলাইহি নিষিদ্ধ গাছের ফলের দিকে আকৃষ্ট হলেন। এরপর নেমে এলো আল্লাহর ফয়সালা। ময়ূর যে পথ দেখিয়েছিল তার সৌন্দর্যের জৌলুস কমিয়ে দেওয়া হলো, আর সাপ যে শয়তানকে নিজের মুখে আশ্রয় দিয়েছিল তার মুখের সুগন্ধি কেড়ে নেওয়া হলো, আর সেখানে সৃষ্টি হলো বিষ। তার পা দুটি কেটে নেওয়া হলো, আর উভয়কেই জান্নাত থেকে বের করে দেওয়া হলো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় অহংকার পতনের মূল, আর শয়তানের কুমন্ত্রণায় সামান্য সহযোগিতাও মানুষকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।